Tangsalo National Health Camp ni Sakhtharmung bai Rajakhor Agulini State Guest House of khlaijakha Salsani State Level Consultative Workshop on Operationalizing jan arogya Samiti in TRIPURA Panda. Panda no Tangsalo MC Mayor Dipok Mozumdar, Pandawan Arwai Ungi Manjaka MLA Biplop Ghosh, Shakham Bedek ni Tangfang Debasis Boshu, Tripura Government Mission Director Subhasis Das no Khobui Kubun Ozamaro. আমি পিআরএ চেয়ারম্যানদের বা কমিটির যারা সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ করব এবং যারা স্বাস্থ্য দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন মেডিকেল অফিসার বা অন্যান্য অফিসাররা তারাও যাতে সমন্বয় সাধন করে প্রতি মাসে কমপক্ষে একটা মিটিং করে এগুলি আলোচনার মধ্যে যাতে উঠে আসতে পারে সমস্যাগুলি বা সুরাহার যে প্রস্তাব থাকবে সেগুলি নিয়ে যাতে আলোচনা করা যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে বিপ্লববাবু উনি আমার অনেক দিনে পরিচিত, উনি ওনার ডিস্ট্রিক্টের হসপিটাল নিয়ে কথা বলেছেন। তো আমি বলবো ওনার যে বক্তব্যটা সেটার সঙ্গে যদি অন্যান্য অনেক হসপিটালে মিলে যেতে পারে কিছুটা ক্ষেত্রে, তো সেগুলি কিন্তু যে জন আরোগ্য সমিতি করা হয়েছে সেগুলিতে তাদেরও একটা দায়িত্ব থাকবে। তারা যদি প্রতিনিয়ত ভিজিলেন্স রাখেন আমার মনে হয় হসপিটালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটা উদাহরণ আমি বলবো, এখানে আগরতলা এটা আমার দেখা, যেহেতু আগরতলায় বেশিক্ষণ থাকি আর কাজে আগরতলা নেই। তো এখানে আমি যে আইজিএম হসপিটালে এবং জিবি হসপিটালে আগের থেকে অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি কাজ করছেন রোগী কল্যাণ সমিতি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আগে আইজিএমকে আমরা আমার জন্ম আগরতলাতেই আইজিএমে আমরা অনেকবার গেছি, অনেক রোগী নিয়ে গেছি, অনেক লোকের ব্যাপারে গেছি। তখন যে পরিস্থিতি বা পরিবেশ ছিল হসপিটালের, এখন একটা আমূল পরিবর্তন হয়েছে এবং জিবি হসপিটালও এখন রোগীরা অনেক বেশি পরিষেবা পাচ্ছে। স্বাস্থ্য বিভাগ পরিষেবা বলতে বিপ্লব যেটা বলেছেন এটা পরিবেশ বলেছেন, যে পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে সে পরিষেবা দেওয়া যায়। তো আমি বলবো এই রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের সময় স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি উন্নত হয়েছে। এখন আমরা দেখি বা আপনারা জানেন যে এখন আমাদের বাইরে রোগীদের খুব কম যেতে হয়, এখান থেকে তাদের বড় বড় অপারেশন আজকাল জিপিতে হচ্ছে। আজকে বিভিন্ন হসপিটালে আমাদের পরিষেবা অনেক উন্নত হয়েছে। এই কারণে আমি যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছেন অফিসারদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যেগুলি বিপ্লববাবু এখানে প্রশান্তবাবু আলোচনা তুলেছেন, আমার মনে হয় আলোচনার ভিত্তিতে আস্তে আস্তে সবগুলি সরাহ করা যাবে। আমরা আমাদের সদিচ্ছা আছে সরকারের, আমরা চাইছি যে স্বাস্থ্য পরিষেবার সমস্ত পরিষেবার সঙ্গে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা যায় কিনা, এবং যারা রোগী বলবো বা যারা জনগণ যে পরিষেবা নিতে যারা আসেন হসপিটালে সেগুলি দায়িত্ব নিয়ে ডাক্তারবাবুরা যাতে যত্ন নিয়ে কাজ করেন, তারা করছেন, আরও বেশি যাতে যত্নবান হন, দায়িত্ববান হন। আমাদের যারা মেডিকেল পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, আমাদের সরকার চেষ্টা করছেন বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য। ওয়ার্কশপটা করা হয়েছে সেটার হলো জন আরোগ্য সমিতি, একটা নতুন টার্ম একটা এসছে। এটা কিসের জন্য এসছে আপনারা সবাই অবগত আছেন। পিএইচসি লেভেলে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল, স্টেট হসপিটাল সবগুলিতে রোগী কল্যাণ সমিতি বলে একটা সমিতি আছে, যার সমিতি এইগুলির মাধ্যম দিয়ে হেলথ ইনস্টিটিউশন যেগুলি আছে এগুলির অ্যাক্টিভিটিদের মনিটর করা যায়। রোগী কল্যাণ সমিতি যে নামটা আছে সেটা এখন পরিবর্তিত হয়ে পিএইচসি লেভেলে, প্রাইমারি হেলথ সেন্টার যে এই লেভেলে এবং সাব সেন্টার লেভেলে সেটা হয়ে যাবে জন আরোগ্য সমিতি। এই জন আরোগ্য সমিতিতে পিআরআই বডি যারা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আছেন, বিএসসি চেয়ারপারসন আছেন, তাদের একটা বিশেষ বড় ভূমিকা আছে। আপনারা সবাই হেলথের যে বিভিন্ন ইস্যু এগুলি নিয়ে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি যেগুলি আছে ব্লক লেভেলে, সেই ব্লক লেভেলে আপনারা এই মান্থলি মিটিংগুলি করেন। তো রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে আবেদন রাখবো, প্রতি মাসে আপনারা এই জন আরোগ্য সমিতির যে মিটিংগুলি এগুলি আপনারা যে হেলথ স্ট্যান্ডিং কমিটির মিটিং যেদিন করবেন সেই দিন এই মিটিংগুলিও করবেন। কারণ আপনাদের কাছে ওনারশিপটা থাকতে হবে। বিইং এ চেয়ারপারসন অব দি জন আরোগ্য সমিতি, আপনারা এই টোটাল হেলথ ইনস্টিটিউশনটা কীরকম চলছে, এলাকার
হেলথ ইনস্টিটিউশন ভালো চলবে যদি আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। আপনারা ক্লোজলি মনিটরিং করবেন, হেলথের যত রকম স্কিম আছে সবগুলি সম্বন্ধে আপনারা ওয়েল কনভার্সেন্ট থাকবেন। আমি সিএমও যারা আছেন আমাদের 8 ডিস্ট্রিক্টে যারা সিএমও আছে, সিএমওকে বলছি আপনারা চেয়ারপারসন যারা যারা আছে তাদেরকে নিয়েও একটা সংক্ষিপ্ত একটা মিটিং আপনাদের লেভেলে করবেন, কারণ ওনাদেরকে যদি আপনারা ক্যাপাসিটি বিল্ডিং যদি আমরা তৈরি না করি তাহলে ওনারা হেলথের বিভিন্ন ইস্যুগুলি নিয়ে করতে পারবে না। এখন রিসেন্টলি একটা আমরা ট্রেন্ড দেখেছি, আমাদের বিভিন্ন জায়গাতে অনেকগুলি হসপিটাল যেগুলি কনস্ট্রাকশন চলছিল, বন্ধ ছিল মাঝপথে কোভিড ইয়েতে, এবং আপনাদের সহায়তায় আপনাদের সহযোগিতায় এটা খুব তাড়াতাড়ি এই সমস্ত হেলথ ইনস্টিটিউশনগুলি কমপ্লিট হয়েছে। তো 118টা মতো পিএইচসি যেটা আছে সবগুলিতেই ভালোভাবে কাজ হচ্ছে। এছাড়াও 1000টা সাবসেক্টর আছে, সেটার মধ্যে 643টার মধ্যে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে, এবং মিশন ডাইরেক্টর যে বলেছেন 12টা ডেডিকেটেড সার্ভিস, সেই সার্ভিসগুলি দেওয়া হয়েছে। City of Agartala, honorable members of Legislative Assembly,